শোন তাতান, আমি যেটা তাতান তাতান আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে যেটা হচ্ছে এই মেয়েটার সঙ্গে যেটা অন্যায় হচ্ছে, এটা ঠিক হচ্ছে না, এটা ভুল হচ্ছে তাতান। এটা এটা কিন্তু কোনোভাবেই মেনে নেওয়া যায় না। দেখ, বড় দাদা হিসেবে আমার মনে হলো তোকে এটা বোঝানো উচিত, এবং সেই কারণে এখানে এসেছি আমি। তুই যে কারণে মেঘলাকে বাড়ির থেকে বার করে দিয়েছিস, ঠিক সেই কারণেই আমাকে বাড়ির থেকে বের করে দেওয়া উচিত ছিল। সেটা তো করিসনি, মানে আমাকে কনসেশন করেছিস, তাই তো, দয়া করেছিস আমার উপর। মেঘলাকে বাড়ি থেকে কেউ বার করে দেয়নি পিকলুদা? হ্যাঁ তাতান, বার করে দেওয়া কথাটা হয়তো শুনতে খারাপ লাগে, ভদ্র ভাষায় রেখে আসা বলা যেতে পারে, কিন্তু আসলে কি তাড়িয়ে দেওয়া নয় তাতান? তোমরা এই কথাগুলো আমাকে কেন বলছো আমি বুঝতে পারছি। তাহলে কাকে বলা উচিত বল? কাকে বলা উচিত? মেঘলা তোমার বউ, তুমি তার হাজবেন্ড। হ্যাঁ, আমরা সবাই গার্জেন হতে পারি, কিন্তু তুমি হচ্ছে তার লিগ্যাল গার্জেন। তার ভালো মন্দ সমস্ত দায় তোমার, তুমি সে দায় অস্বীকার করতে পারো না। আমি সে দায় অস্বীকার করতে পারি না। না, কিন্তু মেঘলা দিনের পর দিন আমাকে মিথ্যে বলতে পারে, আমাকে ঠকাতে পারে, তাই তো? মিথ্যে কথা বলার দরকার হয়েছিল কেন একবার ভেবে বলতো। আর মেঘলা মায়ের নামে যে কথাগুলো বলেছিল সেগুলো? সেই জন্যই তো তাতান মেঘলার উপরে আমরা বিরক্ত হয়েছি। প্রথমে তো ভেবেছিলাম যে মেঘলা হয়তো এই ধরনের কথা বলতে পারে না, কিন্তু যখন কাকিমা মানে মেঘলার মা যখন স্বীকার করলেন তখন অবশ্য। আচ্ছা বৌমনি, একটা কথা কি ভেবে দেখেছো যে ওর মা নিজের মেয়েকে বাঁচানোর জন্য, মানে অদ্রিজাকে বাঁচানোর জন্য মিথ্যে কথা বলতে পারে? কি বলছিস বলতো পিকলু? শোনো বৌমনি, মানুষ অন্ধ হয়ে গেলে না এমন অনেক কথা বলে, এমন অনেক আচরণ করে যার কোনো ব্যাখ্যা হয় না। আই থিঙ্ক পিকলুদাও সেটাই করছে। হ্যাঁ দাদান, তুই ঠিকই বলেছিস, আমি অন্ধ, কিন্তু তুই তো চক্ষুষ্মান। হ্যাঁ, তুই সবকিছু স্পষ্টভাবে দেখতে পাচ্ছিস তো, তোর দৃষ্টি আছে তো। তাতান, একটা লোকের দৃষ্টি থাকলেও সবকিছু পরিষ্কারভাবে দেখতে পায় না। অন্তত তুই যে সবকিছু পরিষ্কারভাবে দেখতে পাচ্ছিস না, এটা আমরা বুঝতে পারছি। না হলে মেঘলাকে ওইভাবে ওখানে ফেলে আসতে পারতিস না। অ্যাটলিস্ট তোকে একটা ফোন করতে পারতিস এখানে এসে। তা বেশ, তো তোমাদের সবার যখন এত মাথা ব্যথা, তাহলে তোমরা ওকে ফোন করো না। না না, আমরা তো খোঁজ নিতেই পারি, ইনফ্যাক্ট আমরা যেতেও পারি, শুধু লজ্জায় যেতে পারছি না, জানিস তো? কোন মুখে ওর বাবার সামনে কি দাঁড়াবো বলতো? আর মেয়েটাকেই বা কি মুখ দেখাবো আমরা? না, একটা জিনিস বোঝার ব্যাপার আছে, সেটা হচ্ছে যে আমরা একটা প্রগতিশীল বাড়ির লোকজন। আমাদের বাড়ির প্রত্যেক মহিলা তারা শিক্ষিতা এবং যে যার জায়গায় এস্টাবলিশড। আজকে আমাদের বাড়ির বউ, সে গান গাইবে, সে তাকে বারণ করা হয়েছে বলে না বলে গান গাইতে গেছে, তার জন্য তাকে বাড়ি থেকে বিদায় করে দেওয়া হলো। মেঘলার মতো মেয়ে বলেই কিন্তু তুমি এটা করতে পারলে দাদা, অন্য কোনো মেয়ে হলে পারতে না। কিন্তু শোনো বৌমনি, তোমাদের বোধহয় মনে নেই, মেঘলার বাবি কিন্তু আমাকে ডিভোর্সের হুমকি পর্যন্ত দিয়েছেন। হ্যাঁ, বেশ করেছেন। যা করেছেন বেশ করেছেন, উনি একজন প্রকৃত বাবার মতোই কাজ করেছেন। শোন, আমার মেয়ে হলেও আমি একই কাজ করতাম। কেন, মেয়ে বলে কি ফেলনা নাকি? শুধুমাত্র রিসিভিং এন্ডে থাকবে শুধু মেয়ে বলে? আর আমার সব থেকে খারাপ লাগছে দাতান, আমার খালি বারবার মনে হচ্ছে যে আমি বোধহয় তোদের বিয়ে ভাঙার কারণ হয়ে গেলাম। পাগলা ঘোড়া, একটা কথা না বলে কিন্তু আমি পারছি না। অদ্রিজা যে এত অন্যায় করেছে বিয়ের আগে পরে, সে কিন্তু এসবের পরেও এ বাড়িতে থাকার জায়গা পেয়েছে। আর মেঘলা একটা অন্যায় করেছে বলে ওকে এ বাড়ি থেকে চলে যেতে হয়েছে। সত্যি, এইভাবে একদিনের নোটিসে মানুষ তার বাড়ির পোষা কুকুর বেড়ালকেও তাড়ায় না তাতান। আর তুই কিনা একটা গোটা মানুষকে তাড়িয়ে দিলি, যে কিনা তোর নিজের বউ। অদ্রিজাকে কিন্তু আমি এ বাড়িতে রাখতে কোনোদিনই বলিনি। ইনফ্যাক্ট আমি তো সারা জীবন তার এগেইনস্টে ছিলাম। তোমরা এই কথাগুলো আমাকে বলছো কেন? বেশ তো তাতান, যার ব্যাপারে তোমার কোনো দায় নেই আমি তাকে নিয়ে কোনো কথা বলছি না। আমি বলছি না, হ্যাঁ, যার ব্যাপারে তোমার কোনো দায় আছে আমি তো তাকে নিয়ে কথাটা বলছি। তাতান, মেঘলার দায়টা তুমি অস্বীকার করতে পারো? শোনো বৌমনি,
এই ব্যাপারটা নিয়ে তোমরা সবাই বরং মায়ের সঙ্গে গিয়ে কথা বলো। এই বাড়িটা তো আমার একার নয়, আমি একা নিশ্চয়ই কিছু ডিসাইড করতে পারি না। তাতান, বিয়েটা কিন্তু কাম্মা করেনি। হ্যাঁ, কাম্মা একটা ভুল করেছে, রক্ত মাংসের মানুষ, ভুল হতেই পারে, মানুষ মাত্রই ভুল হয়। কাম্মার এই অ্যাটিটিউডটাকেও আমি কোনোভাবেই সাপোর্ট করি না। কাম্মার ভুল হয়েছে, হ্যাঁ, কিন্তু সেটা তোকে বোঝাতে হবে। কাম্মাকে বোঝানোর দায়িত্বটা তোর। শোন দাদা ভাই, যে কোনো মানুষ যদি নিজের সম্পর্কে এইরকম কুকথা শোনে তাহলে কিন্তু তার রিয়াক্ট করার খুব স্বাভাবিক। আর যেহেতু আমি তার ছেলে, আমারও সেটা বোধহয় খারাপ লাগা খুব স্বাভাবিক, তাই আমিও রিয়াক্ট করেছি। আমি তো মেঘলাকে বলেছিলাম ও যে এই ব্যাপারটা ঘটায়নি তা প্রমাণ করে দেখাতে। সেটা প্রমাণ করা তো অনেক দূরের কথা, হতো ও তো পুরো বাড়ির সামনে। তাতান, তুই একটা কথা কিন্তু ভুলে যাচ্ছিস। অবিন মামু কিন্তু মেঘলাকে দিয়ে গান গাইয়েছেন। তোদের কথা অনুযায়ী, তোদের থিওরি অনুযায়ী মেঘলা তো অবিন মামুর নামেও এসব বলেছে, তাই না? শোন পিকলুদা, কোন মানুষ কি সিচুয়েশনে কিভাবে রিয়াক্ট করবে এটা তার পার্সোনাল ব্যাপার। সেটা নিশ্চয়ই আমি ডিসাইড করে দিতে পারি না। অবিন মামুর একটা ব্যাপার খারাপ লাগেনি বলে যে মায়েরও সেটা খারাপ লাগবে না, মা সে নিয়ে কিছু রিয়াক্ট করতে পারবে না, তার কিন্তু কোনো মানে নেই। আর আমার মায়ের নামে কেউ খারাপ কথা বললে তাকে আমায় মাথায় তুলে ঘুরে বেড়াতে হবে, সেটা আমি বিশ্বাস করি না। বাস, বুঝে গেছি, বোঝা হয়ে গেছে আমার। মেঘলার ওপর থেকে তোমার নেশা কেটে গেছে, তাই তো? মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ, পাগলা ঘোড়া। তোমাকে কিন্তু আমি যথেষ্ট রেসপেক্ট করি, এই কথাগুলো তুমি আমায় বলো না। আরে তাতান, রাখ না, রাখ রাখ, আর গলাবাজি করিস না, তোকে আমার বোঝা হয়ে গেছে। মা 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 মামা করে এমন করছিস যেন এইমাত্র মায়ের পেট থেকে পড়লি। তাতান, শুনেছি যে মানুষ বদলায়, কিন্তু এতটা যে একটা মানুষ বদলাতে পারে তোকে না দেখলে আমি বুঝতাম না। তাতান, তোমাকে একটা কথা বলি, মেঘলা যদি এই বাড়িতে না থাকে, অদ্রিজাকে কিন্তু এই বাড়িতে থাকতে দেওয়া হবে না। হুইসি ওকে, ওর সাথে আমাদের কিসের সম্পর্ক? ওকে আমরা চিনি মেঘলার জন্য। সেই মেঘলাই যদি এই বাড়িতে না থাকে তাহলে ওই অদ্রিজার কিন্তু এই বাড়িতে থাকার কোনো প্রশ্নই ওঠে না। আমরা ওকে এই বাড়িতে থাকতে দেবো না, ব্যাস। তা সেটা গিয়ে মাকে বলো না, সমস্ত কিছু তোমরা আমাকে বলতে আসছো কেন? তাছাড়া মেঘলাকে তো আমি চিরজীবনের মতন ফিরিয়ে দিয়ে আসিনি, একটা ভুল করেছিল তার শাস্তি দিয়েছি মাত্র। মানে এইভাবে মেঘলাকে একটু টাইট দিয়েছিস, তাই তো? তাতান, তুমি এখনো আঙ্কেলকে ঠিক চিনতে পারোনি, বুঝলে না? মানে তুমি যদি মেঘলাকে টাইট দিতে চাও তাহলে কিন্তু তুমি নিজেও ওনার কাছে টাইট হয়ে যাও। আর উনি সব সময় ওনার নিজের মেয়ের পক্ষেই থাকে, সব সময়, অন্য কোনো দিকে না। তাছাড়া কাম্মার মনের যা ইচ্ছে না, মানে যা বুঝতে পারছি আর কি, মেঘলার জায়গায় উনি অদ্রিজাকেই ওনার ছেলের বউ হিসেবে দেখতে চান। তা তুমি কি সেরকম কিছু ভাবছো তাতান? না না, মানে বলে দাও, আমাদের জেনে রাখাটা দরকার তো। শোনো বৌমনি, তুমি কি বলছো সেটা বোধহয় তুমি জানো নি। ইউ আর অ্যাকচুয়ালি ক্রসিং ইউর লিমিটস। না, ও লিমিট ক্রস করছেন। অ্যাকচুয়ালি ইউ আর ক্রসিং ইউর লিমিট তাতান। এখন আর কোনো কিছুই অসম্ভব নয় তাতান, সব সম্ভব। যা যা ঘটেছে তা যদি হতে পারে তাহলে এখন যা যা বললাম তাও হতে পারে। না, পারে না, পারে না, কাজুরি কিছুতেই পারে না। আমরা এখনো বেঁচে আছি, মরে যাইনি। তাতান, তুই একবার ফোনও তো করতে পারতিস। রাগারাগি কি হয় না? তুই তো একেবারে ডেড এন্ড করে দিলি রে। আমার সত্যি এবার লেট হয়ে যাচ্ছে, পরে কথা হবে, আসছি। তার মানে আমাদের এতগুলো কথা বলে কোনো লাভই হলো না, তাই তো? আমি আসি। তাহলে ওই কথাটাই ঠিক রইল। হ্যাঁ, মেঘলা এ বাড়িতে না থাকলে অদ্রিজাও এই বাড়িতে থাকবে না। আর কেউ না বলুক, ছোট বউ থেকে আমি কথাটা বলছি। মেঘলা আমাকে কোন জায়গায় ঘা দিয়েছে সেটা তোমরা কেউ বুঝতে পারবে না, পাগলা ঘোড়া। ও আমাকে ওর গানের জগতের থেকে বাদ দিয়ে পিকলুদার ওপর বিশ্বাস করেছে। আর সেই গান নিয়ে নাকি আমার কত স্বপ্ন। না পাগলা ঘোড়া, মেঘলাকে আমি এবার ক্ষমা করতে পারবো না, কিছুতেই না।
যে আমার উপর এইটুকু বিশ্বাস রাখতে পারে না সে নাকি আবার আমার আপনজন। কি কি মনে থাকবে তো কথাটা? ওদের যা ঠিক মনে হয় তোমরা করো, এ ব্যাপারে আমার কিছু বলার নেই। কাজুরি কাজুরি, আমাদের একটা জবরদস্ত প্ল্যান করতে হবে, বুঝেছো? প্ল্যান? কি কি প্ল্যান পাগলা ঘোড়া? দাঁড়াও 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 দাঁড়াও, ভাবতে দাও কাজুরি, ভাবতে দাও। ওদের ওদের দুজনকে কাছাকাছি আনার জন্য একটা অদ্রিজাত স্ত্রী পুড়ে গেছে। সে তো মেঘলাকে সাজাতে গেছে, অন্য সময় তো যায় না, এখন একেবারে যাওয়ার ধুম পড়েছে। প্লিজ পাগলা ঘোড়া, প্লিজ তুমি কিছু করো। এভাবে এভাবে দুজনের সম্পর্ককে তো ভাঙতে দেওয়া যায় না পাগলা ঘোড়া। করার আগে ওই মেয়েটাকে এই বাড়ি থেকে বিদায় করার ব্যবস্থা করো। নদী